চ্যানেলে ৫০টা ভিউজ থাকলেই আপনি একজন বড় ইউটিউবার হয়ে যাবেন। চ্যানেলে ৫০টা ভিউজ আসলেই আপনি এক সফল ক্রিয়েটর হয়ে যাবেন। কথাগুলো কিন্তু যতটা বলা সহজ এটা কিন্তু বিশ্লেষণ করা কিন্তু খুবই কঠিন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে ৫০টা ভিউজ কিভাবে আসলে এবং কিভাবে আনলে আপনার চ্যানেলটা প্রপারলি গ্রো করবে এ বিষয়ে আলোচনা করব। তো দেখুন, আপনি কিভাবে আপনার চ্যানেলের মধ্যে ৫০টা ভিউজ নিয়ে এসেছেন সেটা কিন্তু আপনি নিজেই জানেন। আপনি যদি কারো কাছ থেকে চেয়ে সাব করে বা ওয়াচ ফর ওয়াচ করে যদি আপনি সাপোর্ট চেয়ে নতুনরা কোথায় গেলে আসো আমরা একে অপরকে সাপোর্ট করি। এগুলো বলে যদি আপনি সাবস্ক্রাইবার বাড়ান এবং আপনি যদি তাদের ভিডিও দেখবেন এবং তারা যদি আপনার ভিডিও দেখে, এভাবে যদি আপনি ওয়াচ ফর ওয়াচ করে যদি আপনি ৫০ ভিউজ নিয়ে আসেন, ৫০ কেন যদি আপনি ৫,০০০ ভিউজও নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনো গ্রো করবে না। আর যদি আপনার চ্যানেলের মধ্যে যদি ৫০টা ভিউজের কমও থাকে, ৫ টা, ১০ টা, ১৫ টা, ২০ টা যাই হোক, যদি অর্গানিক ভাবে যদি ভিউজগুলো আসে, কিরকম সেটা আপনি ভিডিও তৈরি করলেন এবং সেই ভিডিওগুলো সরাসরি আপনি আপলোড করলেন এসইও এর মাধ্যমে সঠিক নিয়মে। সেখান থেকে আপনি ১০ টা ১৫ টা ভিউজ পেলেন। সেই ভিডিও কিন্তু আপনার আস্তে কিন্তু ইমপ্রেশন বাড়াবে এবং YouTube ইমপ্রেশন বাড়াবে এবং আপনার সেই ভিডিওগুলো কিন্তু প্রপারলি রুলস এর মধ্যে আপলোড করা হচ্ছে। সো এগুলোই কিন্তু আপনার সঠিকভাবে কাজ করা হচ্ছে। সো আমরা থাম্বনেইলে বলেছি যে ৫০ টা ভিউজ থাকলেই নতুন চ্যানেল গ্রো করবে। কথাটা ঠিক আছে বাস্তব। কিন্তু আপনি আগে এটা বুঝতে হবে যে আপনি কোন উপায়ে বা কোন আ কিসের মাধ্যমে আপনি ৫০ টা ভিউজ পেয়েছেন। আপনি অর্গানিক ভাবে ৫০ টা ভিউজ পেয়েছেন নাকি আপনি সাপোর্ট চেয়ে কারো কাছ থেকে চেয়ে ভিউজ নিয়েছেন, কারো কাছ থেকে সাপোর্ট নিয়ে আপনি সাবস্ক্রাইবার বাড়িয়েছেন। এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি ১০ টা ১৫ টা করে ভিউজও পান প্রতি ভিডিওতে, তবেও কিন্তু আপনার ভিডিওগুলো একসময় আজ থেকে মনে করুন যে ১ বছর ১.৫ বছর পরেও আপনি কিন্তু একজন সফল ক্রিয়েটর হতে পারেন। এই কথাটা কিন্তু আমার না। বিশেষ করে হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই আপনি তো আ এখন অনেকদিন কাজ করেছেন, অনেক ভিডিও হয়ে গেছে ৮০, ৭০ টা ভিডিও হয়ে গেছে চ্যানেলের মধ্যে। আপনার কেন সাবস্ক্রাইবার এত কম? ঠিক আছে? আমি রুলস এর মধ্যে কাজ করি। আমি কারো কাছ থেকে সাপোর্ট চেয়ে নেই না। নতুনরা কোথায় গেলে আসো আমরা একে অপরকে সাপোর্ট করি। এগুলো বলার কোনো টাইম নাই ভাই। আমি ভিডিও আপলোড করি আমার ভিডিও থেকে। যদি কেউ কিছু শিখতে পারে, যদি কারো ভালো লেগে থাকে ভিডিওগুলো, তারাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং যেহেতু আমি নতুন ক্রিয়েটর, তো এখন কিন্তু অতটা ভালো হবে না। তার জন্যই কিন্তু এখন একটু সবার সাপোর্ট একটু কম পাচ্ছি অর্গানিক ভাবে। সো আমি কিন্তু কারো কমেন্টে গিয়ে বলি না, "ভাই আমাকে সাপোর্ট করো। নতুনরা কোথায় গেলে আমরা একে অপরকে সাপোর্ট করি।" এগুলো কিন্তু আমি কখনোই বলি না। যেহেতু এগুলো স্প্যামিং এর মধ্যে পড়ে, সো আমার আ যেহেতু আমি অর্গানিক ভাবে কাজ করার জন্য ট্রাই করতেছি, এজন্য আমার স্প্যামিং কোনো দরকার নাই, কারো কোনো সাপোর্ট দরকার নেই। যদি আমার ভিডিও কেউ দেখে, যদি তার ভালো লাগে, তাহলে কিন্তু সে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এভাবেই কিন্তু আমি এতদূর পর্যন্ত এসেছি এই ২ মাসের মধ্যে, ৩ মাসের মধ্যে। তো আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে চ্যানেলে ৫০ টা ভিউজ আসলেও কিন্তু আপনি সঠিকভাবে কাজ করতে পারেন এবং আপনার চ্যানেল কিন্তু একসময় ভাইরাল হওয়ার চান্স আছে। যদি আপনি সেই ভিউজ গুলো সঠিকভাবে আনতে পারেন। এটা কিন্তু আমার কথা না। আপনি যাচাই করে দেখতে পারেন যদি বড় কোনো ক্রিয়েটর, যারা বড় কোনো ইউটিউবার আছে, তারা যখন লাইভে আসে তখন আপনি কমেন্টে গিয়ে বলবেন যে, "ভাই মিলন অফিসিয়াল 12 চ্যানেলের সেই ভাই একটা কথা বলেছিল, কথাটা কি বলেছিল? যে ৫০ টা ভিউজ থাকলেও আপনার চ্যানেলটা একসময় গ্রো করবে। যদি সেটা আপনি অর্গানিক ভাবে আনতে পারেন এবং আপনি কোন প্রকার স্প্যামিং এর মাধ্যমে ছাড়া আনেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আ সঠিক কাজ করা হবে এবং আপনার চ্যানেল কিন্তু সঠিকভাবে গ্রো করবে।" এই কথাটা অন্য একটা ক্রিয়েটরে বলবেন যে যারা বড় ক্রিয়েটর আছে, যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে বলবেন। দেখবেন তারা কি বলে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি তো ছোট একজন ক্রিয়েটর মাত্র। সো আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা এটা যাচাই করে নিতে পারেন যে আমার কথাটা সত্যি কিনা। সো আপনি ১ম এ ভেরিফাই করবেন যে আপনি কোন উপায়ে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার গুলো গেইন করছেন। আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম, ভিউজ কম। আমার প্রায় ভিডিওর মধ্যে কমেন্টে আসে, অনেকে আমাকে ইনসাল্ট করার চেষ্টা করে যে, "ভাই আপনি নাকি ইউটিউবার?" এগুলো কিন্তু আমার ভিডিওতে এখন বলতেছে। তো আমি মনে করি এই কথাগুলো আজ যারা বড় ইউটিউবার হয়েছে, মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে, লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে। তারা কিন্তু একসময় এই কথাগুলো কিন্তু শুনতো। বিশেষ করে যারা মোটিভেশনাল ভিডিওগুলো দেখেন, তারা যাচাই করে দেখবেন যে এই কথাগুলো কিন্তু সত্য না মিথ্যা। তো আমি কিন্তু সেই পর্যায়ে এখন রয়েছি যে আমার ভিডিওতে কিন্তু অনেকগুলো আ যারা আছে যে তারা কিন্তু বলে যে, "আপনি নাকি ইউটিউবার? আপনার কিন্তু সাবস্ক্রাইবার নাই। আপনি কি টিপস দেন? আপনি কি করেন? আপনার ভিডিও দেখবে কিনা?" কিন্তু এইগুলাই কিন্তু বর্তমানে প্রত্যেকটা ক্রিয়েটর যারা ইউটিউবে আসে প্রত্যেকটা ক্রিয়েটরকে এগুলো ফেস করতে হয়। সো এগুলা কিন্তু কিছু মনে করি না আমি। তো আমি মনে করি ছোট থেকেই বড় হতে হয় বা ১ম থেকেই উপর দিকে যেতে হয়।
সেই জন্য আমি এইখান দিয়ে ঢুকে এখান থেকে বের করে দিই। সকল সকল জিনিস শোনার সময় নাই এবং কিছু মনে করার সময় নাই। যারা আমাকে ভালোবাসবে তারা কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করবে। তো আপনি যদি দেখেন যে আপনার চ্যানেলের মধ্যে অর্গানিক ভাবে ভিডিও আপলোড করলে ৫টা ১০টা ১৫টা ভিউজ আসতেছে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার চ্যানেলটা কিন্তু সঠিকভাবে এগোচ্ছে আস্তে, আস্তে এভাবে কিন্তু র‍্যাংক করবে। এবং আপনি যদি অন্যের কাছ থেকে সাপোর্ট নিয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে সাপোর্ট নিয়ে যদি আপনি অডিয়েন্স ক্রিয়েট করেন এবং আপনি যদি ভিউজ চেয়ে নিয়ে ভিউজ বাড়িয়ে নেন, তাহলে কিন্তু আমি ভাই কনফার্ম করে বলতেছি আপনার চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে। এভাবে কিন্তু আপনার চ্যানেল কখনো গ্রো করবে না। আরেকটা যে সমস্যা আছে সেটা হচ্ছে মিক্সড কনটেন্ট আপলোড করা। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা চ্যানেলের মধ্যে টেক ভিডিও বানান, টেক ভিডিওর মধ্যে আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন, সেখান থেকে যদি একটা ব্লগিং ভিডিও আপলোড করে দেন, আবার অনেক সময় দিচ্ছেন গেমিং ভিডিও আপলোড করে দিচ্ছেন, অনেক সময় দিচ্ছেন কুকিং ভিডিও দিচ্ছেন আপলোড করে। এরকম যদি ভিডিও আপলোড করেন মিক্সড কনটেন্ট, তাহলে কিন্তু আপনার সেই রকম কিন্তু মিক্সড কনটেন্টে কিন্তু আপনার সাবস্ক্রাইবগুলো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। গেমিং এর ৩ টা, ব্লগিং এর হচ্ছে ২ টা, কুকিং হচ্ছে ১ টা। তাহলে সাবস্ক্রাইবার কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এর ফলে কি হবে? আপনি যখন নিয়মিত টেক ভিডিও আপলোড করবেন বা আপনি যে বিষয় নিয়ে কাজ করেন, সেই বিষয় নিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু এভারেজ ভিউ কিন্তু আপনার আসবে না। সো ট্রাই করবেন আপনার চ্যানেলের মধ্যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন বা যে নিশ নিয়ে কাজ করেন, সেই বিষয় নিয়ে আপনার ভিডিওগুলো আপলোড করবেন। তাহলে কিন্তু আপনার অডিয়েন্স বেস একরকমই হবে বা এক ক্যাটাগরি অডিয়েন্স কিন্তু হবে। এটা মাথায় রাখবেন। আরেকটা যে কথা সেটা হচ্ছে, যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আমি আপনার রিকোয়েস্ট করব আপনারা কখনোই অন্যের বড় সাবস্ক্রাইবার যারা আছে, যারা বড় ইউটিউবার আছে, ওরা যখন ভিডিও আপলোড করে, ওই সময় আমি অনেকে দেখি যে বলে নতুনরা কোথায় গেলে আসো আমরা একে অপরকে সাপোর্ট করি। এই কথাগুলো ভাই বলবেন না। এগুলো কিন্তু স্প্যামিং কমেন্ট। এগুলো স্প্যামিং কমেন্ট, এগুলো কিন্তু ইলিগ্যাল। ইউটিউবের রুলসের মধ্যে বলা আছে এগুলো কিন্তু ইলিগ্যাল, এগুলো কিন্তু করাই যাবে না। এগুলো কিন্তু করলে আপনার সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। অন্যান্য থেকে সাপোর্ট পাবেন আপনি। কিন্তু যে সাবস্ক্রাইবগুলো পাবেন সেগুলো কিন্তু আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু কেউ দেখবে না। আপনার সাবস্ক্রাইবার ৫০০ হয়ে গেছে কিন্তু আপনার ভিডিও আপলোড করলে ২ টা ৩ টা ভিউজ পাবেন। কারণ তারা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে একটা কমেন্ট করে চলে যাবে। প্রমাণ রেখে গেল যে আপনার ভিডিওগুলো তারা দেখেছে। কিন্তু আসলে তারা কিন্তু ভিডিওগুলো দেখেনি। এটাই হচ্ছে সাপোর্ট চাওয়া বা সাপোর্ট করা কিন্তু পরিণাম। তো আপনি যদি অর্গানিক ভাবে যদি ভিডিও আপলোড করেন রুলস এর মধ্যে সঠিক নিয়মে, তাহলে আপনার যে ৫ টা ১০ টা ভিউজ গুলো আসবে সেগুলো কিন্তু একসময় ৫০০ ১০০০ কিন্তু আসার সম্ভাবনা আছে। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে ইউটিউবের রুলস এর মধ্যে কথা। আপনি এগুলো যাচাই করতে পারেন। বড় কোনো ইউটিউবারের লাইভে গিয়ে এগুলো কমেন্টে বলতে পারেন যে মিলন অফিসিয়াল 12 এর এই ভাই এগুলো বলেছে। তো অবশ্যই এইগুলো মেনে কাজ করবেন। কোনো প্রকার সাপোর্ট চাওয়ার দরকার নাই। আপনি নিয়মিত কাজ করেন। ভিডিও ৫০০ হয়ে যাক। কোয়ালিটি ঠিক রেখে আপনি ভিডিও আপলোড করেন, একসময় আপনার সফলতা নিশ্চিত। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এই বিষয়ে আপনার ভিডিওটা কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। যদি আপনি এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ কিছু শিখে থাকেন তাহলে আমার একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো এরকম হেল্পফুল ভিডিওতে।